হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি সকাল থেকে, আজ স্যাটারডে, তো আজকে আমি সকাল থেকে যা যা করেছি সেটা আমার যেটা ইউটিউব চ্যানেল আছে, আওয়ার স্টোরি আওয়ার লাইফ, আমাদের চ্যানেল, আমার ফ্যামিলি চ্যানেল, সেটার মধ্যে দেখে নিও আমি সকালে কি কি করেছিলাম। আই ওয়াজ টোটালি লাইনড আপ উইথ ওয়ার্কস। তো তারপরে আজকে আমার সেলফ কেয়ার ডে যদিও। সো তারপরে এখন হয়ে গেছে দুপুর, আমি জাস্ট পুজো দিয়ে আসলাম আর এখন আমি আমার লাঞ্চ করব। তো আজকে লাঞ্চে কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি। সো ফার্স্টে আজকে লাঞ্চে যা আছে দেখো, ভীষণই টেস্টি পনির আর কলিফ্লাওয়ারের একটা সবজি, যেটা আমার মাসি করেছে, মাসি খুবই ভালো করে। আর এটা করেছে মাসি আলু ভাজি, এটাও ভীষণই টেস্টি লাগছে দেখতে। তারপরে আছে চাটনি, আমার ফেভারিট চাটনি, এটা হলো টমেটো আর আম শক্ত দিয়ে চাটনি। অ্যান্ড এটা হলো মিক্সড ডাল, আমি বলেছিলাম মাসিকে এটার মধ্যে একটু টমেটো আর গ্রিন পিস যেটা হয় মটর সেটা দিতে, তো যেটা কাঁচা মটর বলে ওইটা দিতে, তো সেটা দিয়ে মাসি রান্না করেছে, এটাও ভীষণই টেস্টি লাগছে দেখতে। সো চলো চটপট আমি লাঞ্চটা করে নিই এখন। ও আরেকটাও আছে, আর এটাও আমার ফেভারিট, এটা হলো লাল শাক। সো লাল শাকটা আমার ভীষণই ফেভারিট, যদিও আমার ফ্যামিলিতে কারোরই এমন ফেভারিট না, আমার মেয়ে তো খেতেই চায় না। ইটস ভেরি হেলদি। আর আমি ব্লগিং করতে গেলে এত যে বাইক এই দিক দিয়ে আসে না, ভীষণ ইরিটেটিং এটা, মানে ব্লগ করতে গেলে প্যাপে প্যাপে করে বেজে ওঠে, কিছুই বলতে পারি না। তো চলো আর কি আছে, হ্যাঁ আর একটু আছে এখানে কালকের বাঁধাকপি শাক আছে, তো অনেক আইটেম আছে আজকে একদম। আর আজকে যেহেতু স্যাটারডে, তো আজকে ভেজ সব কিছু। তো চলো চটপট। আর লাস্টে মিষ্টি আছে, পাঁপড় আছে, দই আছে, সবই আছে, মানে একদম বিয়ের খাবার যা বলে সব এরকম একদম ভেজে আছে, ভেজ আইটেম আজকে, যেহেতু আজকে শনিবার। তো চলো আমি চটপট লাঞ্চটা করে নিই। সো আমি জাস্ট ভেবেছিলাম এখন ভাতটা খাবো, এর মধ্যে আমার মেয়ে স্নান করে চলে এসছে, ওর বাবার সাথে আজকেও স্নান করেছে, ওর বাবা ওকে করিয়ে দিয়েছে স্নানটা, যদিও একাই করতে পারে স্নান, তাও ওর বাবাই আজকে করিয়ে দিয়েছে ভালো করে আজকে। আর ফাদার ডটার ডে একদম, ওরা আজকে দুজন একসাথে ও স্নান করেছে, মজা করেছে। আর এই দেখো আমার মেয়ের রুমটা, আমি একদিন আমার মেয়ের রুমের হোম টুরটা তোমাদের দিয়ে দেবো, রুম টুরটা, কিন্তু আজকে কন্ডিশনটা একটু বাজে ও রুমের, ভীষণই মেসি হয়ে আছে, এগুলো সব আমার গুছাতে হবে। আর ওর এটা টেবিল, ও রুমটা সবচেয়ে সুন্দর, অ্যাকচুয়ালি আমার ঘরের সবচেয়ে সুন্দর রুম ও রুমটাই, কিন্তু তারপরেও বাচ্চা তো ভীষণ মেসি করে না, তো কাপড় চোপড় একদম সব জমিয়ে দিয়েছে একদম ঢেলে ঢুলে। তো এটা আমার আজকে এখনই দুপুরবেলা লাঞ্চের পর এগুলো আমি গুছাবো পুরা রুমটাকে। আগে হেয়ার কম করো, ঠিক আছে? এখন আমি ওকে ড্রেসটা দিয়ে দেবো, কোন ড্রেসটা পরবে সেটা দিয়ে দেবো। আর দেখো ওর যেই ওয়ার্ডরোবটা সেটা আমি একদম গুছিয়ে রাখি, এখানে আমারও কিছু কাপড় রাখি, আমি আমার কোটের ড্রেস টেস রাখি এখানে। আর আমার খুব পছন্দ, ওর ড্রেস থেকে আমি এখন কোন ড্রেসটা পরবে সেটা সিলেক্ট করে দেবো। অ্যাকচুয়ালি রোজগার আমার একটা কাজ থাকে, ও কি ড্রেস পরবে সেটা সিলেক্ট করে দেওয়া। ও ভীষণই আমার অ্যাপ্রুভাল ছাড়া কিছুই করে না, ভীষণ গুড গার্ল, হ্যাঁ না মা? পেন্টি দিচ্ছি, দাঁড়াও। এখানে ওর যতগুলো পার্টি ওয়্যার ড্রেস আছে মোটামুটি সবগুলো আমি এখানে এরকম করে সাজিয়ে রাখি। আর এখানে ওর পার্টি ওয়্যার ড্রেসেস আছে, তো আমি সব সেগমেন্ট করে গুছিয়ে রাখি ওর জিনিসগুলো, যাতে আমার সবকিছু একদম হাতের কাছে থাকে। এখানে ওর সব শর্টস গুলো আমি রাখি, নিয়ে নাও। তারপরে এই পোর্শনটাতে ওর, এই পোর্শনটাতে উইন্টার ওয়্যার যা আছে ওগুলো রাখি। এখানে ওর লেহেঙ্গা নাচের ড্রেস যা আছে ওগুলো রাখি। এখানটাতে আমার যত ব্যাগ আছে সব রাখি, ওর ব্যাগ আমার ব্যাগ সব রাখি এখানে একদম, হ্যাঁ। তারপরে এখানে কিছু আমার উইন্টার ওয়্যার আছে, আর এখানে এই পোর্শনটাতে ওর স্কুলের ড্রেসগুলো রাখি, নাচের স্কুলের ড্রেসগুলো রাখি। সো চলো এখন ফটাফট লাঞ্চটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। সো আমার মেয়ে এখন এখানে সাজুগুজু করছে, আর ওর এগুলো হলো ক্রিম, মামা আর্থের বেবি ক্রিম, সানস্ক্রিন সব দেবে, হেয়ার ব্যান্ড দেবে, ইউনিকর্ন ওয়ালা ওর একটা কোম। সো এখন আমি, আমার মেয়ে আর আমার হাজবেন্ড একসাথে আমরা লাঞ্চ করে নেব। সো চলো লাঞ্চে দেখা হচ্ছে। সো আমার মহারাজ বসে গেছে লাঞ্চের থালি নিয়ে, পুরো সাজিয়ে গুছিয়ে। এখন আমরা তো থালি গুছিয়ে সাজিয়ে গুছিয়ে বসে যাব, তো আমার মহারাজ বসে গেছে, তাহলে আমরা এখন খাই। মহারাজ
সো আমার লাঞ্চ কমপ্লিট। তো এখন আমি বানাচ্ছি একটা পোস্ট লাঞ্চ খাওয়ার জন্য রায়তা। সেটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বুন্দি, যেটা মার্কেটে পাওয়া যায় প্যাকেট বুন্দি, সেটাকে এনে জাস্ট ফ্রাই করতে লাগে। তো আমি ওইটাকে ফ্রাই করে নিয়েছি অলরেডি। আর আমি এনেছিলাম টক দই, এটার মধ্যে এখন ইউজ করব টক দই। টক দইটা খুবই ভালো ফর হেলথ। সো যারা ডায়েট ফাইট করো তারা টক দই খেতে পারো। টক দইটার মধ্যে একটু আমি জল মিশিয়ে নেব। সো এখানে নিয়ে নিয়েছি আমি চাট মশলা 1 স্পুনের মতো, 1 টেবিল স্পুন। এখন এটাকে ভালো করে মিক্স করে নেব, মিক্স মিক্স মিক্স। এখন একটু টেস্ট করে দেখি কেমন হলো। টেস্টি। সো আমার মহারাজ আবার গদিতে বসে গেছেন। সো মহারাজ এখন ট্রাই করবেন, রায়তাটা। বলো কেমন হয়েছে। না এভরিডে আই মেক শিওর আমার মহারাজকে আমি নিজের হাতে বানিয়ে কিছু না কিছু খাওয়াই, তাই না? এটা হলো বউয়ের ভালোবাসার চিহ্ন। বউয়ের ভালোবাসার সিক্রেট অফ মাই এনার্জি ইজ মাই স্টোমাক। ওকে, ওই চিহ্ন মানে যত বেশি নাকি বউ ভালোবাসে যাকে, তার ভুঁড়ি তত বেশি বড়, তাই না? কন্ট্রোল করলেও ছোট হয় না এটা। তো চলো এখন আমিও খেয়ে নেবো একটু রায়তাটা। সো আমি রায়তা আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমার একটা পার্সেল এসেছিল, যেটা বলেছিলাম সকালে এসেছে, সেটা এখন আমি আনবক্সিং করছি। তো এটা এসে গেছে একটা সুন্দর স্যাটিনের শাড়ি। এটা আমি অর্ডার দিয়েছি মিশো থেকে। তো এটা হলো শাড়িটা। কালারটা ইটস পেঁয়াজি কালার, পেঁয়াজ কালারটা কি বোঝা যাচ্ছে? আমার ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করলাম কালারটা কি বোঝা যাচ্ছে কিনা। তো এটার সাথে একটা বিপিও আছে। আর এটার প্রাইস যেটা, সেটা খুবই খুবই রিজনেবল, জাস্ট 315 রুপিস এটার প্রাইস পড়েছে। আর এটা হলো ব্লাউজ পিস, বিপিটা একটা জাস্ট ব্ল্যাকের মধ্যে এখানে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। আর এটা হলো একদম প্লেন একটা সেটেনের শাড়ি। তো এটা একদম মানে এই শাড়িগুলো পরলে কি হয়, ফিগারটা একদম খুব ভালোভাবে এনহ্যান্স করে, একদম ফিগারের সাথে সুন্দর করে অ্যাটাচ হয়ে যায় শাড়িটা। তো এটা একদম আমি পরে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব পরলে কেমন লাগে। তো এখন আমি আর জাস্ট এটাকে খুলছি না বাজটা। अभी मैं यहाँ पे एक मूवी देख रही हूँ, उसका नाम क्या है तो मैं नहीं जानती। तो रात में मिलते हैं, जब मैं पढ़ाई करूँगी तब मिलते हैं। चलो एवरीवन, तो अभी मैं हो गई हूँ रेडी। एवरीवन, तो এখন আমি অলরেডি হয়ে গেছি রেডি বাইরে যাওয়ার জন্য। তো আমি যে ড্রেসটা পরেছি, আউটফিটটা, এটা হলো আমার জিম ওয়্যার। অ্যাকচুয়ালি আমি একটু এক্সারসাইজ করেছিলাম কোথা। সো আমি যে আউটফিটটা পরেছি এটা অ্যাকচুয়ালি আমার জিম ওয়্যারই। এটা আমি একটা টাইট পরেছি প্যান্ট, অ্যান্ড দিস ইজ আ টাইট, অ্যান্ড এটা পরেছি আমি একটা ক্রপ টপ। আর এই সোয়েটারটা আমি এবার নেপাল থেকে নিয়েছিলাম। এটা একটা মানে হালকা শীতে পরার জন্য একটা সোয়েটার, ভেরি নাইস। তো জাস্ট আমি এটাই সবগুলো টিম আপ করে নিলাম, অ্যান্ড আই এম জাস্ট রেডি টু গো আউট। আর অ্যাকচুয়ালি স্টাইল ইজ ফর মি ইজ সামথিং আই এম কমফোর্টেবল। আমি কখনো কোনো ট্রেন্ড ফলো করি না, কখনো কোনো অ্যাক্ট্রেস কি পড়ছে, কে কি পড়ছে, কি ট্রেন্ড চলছে, নাথিং এট অল। আমি কখনো এসব ফলো করি না। আমার যেটা পড়তে ভাল লাগে, আমার যেটা মনে হয় আমাকে ভাল লাগছে, সেটাই আমি জাস্ট পড়ি। অ্যাকচুয়ালি আই শুড নট ওয়্যার দ্য ড্রেস শুড ওয়্যার মি। আই শুড সেট দ্য ট্রেন্ড, রাইট? যেটা আমাকে পড়লে ভাল লাগবে সেটাই আমি পড়ি। যেমন দেখো এখন ট্রেন্ড চলছে কি ক্রপ টপ, মানে ক্রপ টপ একটু ওয়েস্টটা দেখিয়ে, কিন্তু আমি সেটা পড়তে পারি না, বিকজ আমি এত স্লিম ট্রিম না। কিন্তু আমার ভীষণ ইচ্ছা হয় সেটা পরার, একটু ইউনো ব্যালিটা দেখিয়ে একটা ক্রপ টপ পরার, কিন্তু আমি সেটা পড়তে পারি না। তারপর ক্রপ ড্রেসেস যেটা থাকে, একটু ব্যালিটা দেখিয়ে একটা শর্ট স্কার্টস থাকে, এগুলো পরার।
সো সবকিছু একটু মিলিয়ে পড়তে হয়, যেটা আমার বডি টাইপ, আমার বডি শেপের সাথে স্যুট করে, বা আমার এজের সাথে স্যুট করে, যেটা মানে যেটা আমার সামথিং টিনেজার যেটা পড়লে ভালো লাগবে, সেটা আই শুড নট ওয়্যার। একটু এগুলো মাথায় রেখে নিজেকে ড্রেস আপ করলে আই থিঙ্ক জাস্ট ইউ আর জাস্ট অন দ্য রক্স, নাথিং এলস রিকোয়ার্ড। ইউ সেট আ ট্রেন্ড ফর ইউরসেলফ, জাস্ট ইউ উইল বি আ ট্রেন্ড সেটার। You don't have to follow Deepika, you don't have to follow Alia. Alia কি ড্রেস পরছে সেটা কপি করা, Deepika কি ড্রেস পরছে সেটা কপি করা। You don't have to do anything. Just people will copy you if you just feel comfortable in what you are wearing. Okay? So এটাই হলো আমার স্টাইল মন্ত্র, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন আমরা একটু করে আসি। तो मैंने यहाँ पे एक मिकी माउस वाला एक ड्रेस पहन लिया और एक सुंदर सा मम्मा ने দাঁড়া তোরটা। সো এখানে আমার মেয়েও রেডি হয়ে গেছে। ওকে একটা আমি দিয়েছি ভেলভেটের প্যান্ট, একটা স্কিনি টাইপ প্যান্ট, আর এখানে একটাও পরেছে মিকি মাউস প্যান্ট। অ্যাকচুয়ালি আর আমাদের ড্রেসগুলো হচ্ছে খুব হাই এক্সপেন্সিভ সেটা হয় তা কিন্তু না। ও ড্রেসটা এটা মিশো থেকে নিয়েছিলাম আমি, এটা আই থিঙ্ক 200 অনলি এটার কস্টিং। আর যে প্যান্টটা নিয়েছিলাম সেটাও আমি নিয়েছিলাম লখনৌ থেকে, এটার কস্টিংও 200। তো ইট ইজ নট ভেরি এক্সপেন্সিভ, ভেরি ব্র্যান্ডেড। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়্যার ব্র্যান্ডেড টু লুক স্টাইলিশ, ইউ নো। অ্যান্ড আমার যে টি শার্টটা সেটা জাস্ট ইট ইজ 150 রুপিস। আর এই যে আমি শ্রগটা পরেছি ইট ইজ জাস্ট 200 রুপিস। সো সি, হ্যাঁ আমার প্যান্টটা যেটা পরেছি ইট ইজ এক্সপেন্সিভ, এটা পুমার, এটা আই থিঙ্ক অ্যারাউন্ড 1000 রুপিস নিয়েছিল কস্টিং, আমি মিন্ত্রা থেকে নিয়েছিলাম। सो या चलो तो मैंने यहाँ पे एक मिकी माउस वाला टॉप पहन लिया और यहाँ पे एक वेलवेट का पैंट पहन लिया। यहाँ पे एक मम्मा ने मुझे क्लिप खरीद दिया था वो पहन लिया। अभी हम जाके मिलता है। আর আমি যে শুজটা পরেছি এটাও মিন্ত্রা থেকে নিয়েছিলাম, এটারও প্রাইস অ্যারাউন্ড 600 নিয়েছিল। এটাও সাংঘাতিক এক্সপেন্সিভ এমন কিছু না। সো সি ইট ইজ ভেরি স্টাইলিশ। আর এখন আমি আমার স্কিনে কোনো মেকআপ দিইনি, কিচ্ছু দিইনি, জাস্ট নাথিং, জাস্ট আমি ময়শ্চারাইজার দিয়েছি। ইউ ক্যান চেক ইট, দেখো এই যে সি, নাথিং, স্টিল মাই ফেস ইজ গ্লোয়িং। আর সেগুলোর জন্য আমার হোম রেমেডিস গুলো তোমাদেরও ফলো করতে হবে। জাস্ট আমি একটু লিপস্টিক দিয়েছি, দ্যাটস অল। एक मेरा मिकी माउस वाला बैग है, तो इसमें मैंने एक वो क्या बोलते हैं उसको, कुछ नहीं। সো এখন আমরা শকুন্তলা দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম এখানে চাট খেতে, এখানে একটা খুব ভালো চাট বসে শকুন্তলা রোডে। তো সেই চাটটা আজকে বসেনি, তো এখন দেখছি কোথায় যাওয়া যায়। সো এটা হলো আমাদের ওরিয়েন্ট চৌমুনি। এখন আমরা ওরিয়েন্ট চৌমুনি দিয়ে ক্রস করছি। অ্যাকচুয়ালি আমি এসেছিলাম এখানে শকুন্তলা রোডে চাট খেতে, কিন্তু অ্যাকচুয়ালি যে চাটটা মানে আমরা যেখান থেকে খাই সেটা আজকে বসেনি। তো এখন দেখছি কোথায় খাওয়া যায়। রাজবাড়ির সামনে যাবে, রাজবাড়ির সামনেও আছে চাট। আচ্ছা ঠিক আছে। কিরকম ফুচকা? খুব ভালো। 20 টাকা আছে। কত হচ্ছে? 20 টাকা। এখন আমরা চাট খেতে এসেছি, তো চাট খাবো। তো এখানে থেকে চাটটা নেব। কি খাত? রাজবাড়িটা দেখে দাও আমাকে, না রাজবাড়িকে। তুমি আর রাজবাড়ি একসাথে? না না আমি না, রাজবাড়িতে দেখাও। मैं इतनी भी खूबसूरत नहीं हूँ, শুধু আমাকে দেখাও। রাজবাড়ি मैं इतनी भी खूबसूरत नहीं हूँ, শুধু রাজবাড়িকে দেখো। রাজবাড়ি অনেক সুন্দর। তো এখানে লাইক একটু জাস্ট আউটিং এর জন্য, নাইট ওয়াকের জন্য ঠিক আছে, ভালো। এসে একটু চাটপাট খাওয়ার জন্য এখানে অনেক কিছু আছে। এই দেখো এখানে পুরো লাইক চপাটি টাইপ, এখানে পুরো স্টলস আছে, মোমো আছে, চাট আছে, সব এখানে পাওয়া যায়। না আবু লেগে এটা আবু, এটা তো বুড়া। করে দিয়ে দিয়েছে রানীর মতো। গরম গরম আসতে। আঙ্কেল বলছে আস্তে খাওয়ার জন্য, গরম আছে। ঠিক আছে একটু ফুড দাও। তো এখন আমি ফার্স্ট ফাইটটা নিচ্ছি। ভালো, খুবই ভালো, খুবই টেস্টি। দাদাকে দেখে দাও।
এসে চাট খেতে পারো, তুমি খুব টেস্টি। চাট খাওয়ার জন্য আউটিং করার জন্য বেস্ট প্লেস না? এই পড়ে যাবে, ঠিক আছে। তুমি পার্ট বাইরে আসলে ব্লগিং করতে একটু কনসিয়াস হয়ে যায়, নিউ ব্লগার তো তাই শুধু আমাকে বলে তুমি ব্লগিং করো। কিরকম ড্রেসে পড়ছে, দেখতে পাচ্ছ না ড্রেসে জল জল না না ওগুলো না, এখন মালাই না, এখন জল 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 জল। কালকে খাস, কালকে মালাই, কালকে ডান্স স্কুল থেকে যাওয়ার সময় ডান্স স্কুল থেকে সরে থাক। बातें तो बेचारी ये दुनिया तो कभी न समझी मेरी भी लाचारी। बीती है उम्र मेरी नाम लेके राम का, सुनो महावीर मेरी दिल की पीड़ा भारी। दास ये अकेला प्रभु चलो हाथ थाम के, मेरे यार तो सारे आपके ही सामने।